বিসমিল্লাহির রহমানির রহিম। উবুন্টু লিনাক্স 11.10 এর ভার্সনে আমরা হোমে ঢুকলে প্রথমে আমাদের এই হোম দেখতে পাবো। তারপরে আমাদের ফাইল সিস্টেম, যেমন এখানে উইন্ডোজ ইনস্টল করা আছে, তাই উইন্ডোজের এই ফাইল সিস্টেম দেখা যাচ্ছে। আর আমাদের মূল ফাইল সিস্টেম যেটা উবুন্টু, সেটা হলো একটা কথা মনে রাখতে হবে সবাইকে, উবুন্টুর ফাইল সিস্টেম কিন্তু অনেক সিকিউর উইন্ডোজ থেকে। আপনি উইন্ডোজ থেকে যদি নর্মালি দেখতে চান, আপনি কিন্তু উবুন্টুর ড্রাইভ দেখতে পাবেন না। কিন্তু আপনি উবুন্টুতে যখন ইন করবেন, আপনি উইন্ডোজের ড্রাইভ অটোমেটিক দেখতে পাবেন। ইচ্ছা করলে এটা মুছে ফেলতে পারবেন, বাট আপনি উইন্ডোজ থেকে ইচ্ছা করলে সহজে মুছতে পারবেন না। আপনাকে সহজে সে মুছতে দেবে না, অ্যাক্সেস দেবে না। এখানে হলো উবুন্টুর সঙ্গে একটা তফাৎ উইন্ডোজ ইনস্টলের সময় পাসওয়ার্ড না দিয়েও ইনস্টল করা যায়, কিন্তু আপনি উবুন্টু বা লিনাক্সের কোনো ভার্সনকে আপনি কিছুতেই পাসওয়ার্ড ছাড়া ইনস্টল করতে পারবেন। আরেকটি তফাৎ দেখালাম। তো এখন কিভাবে আমরা উবুন্টুতে কাজ করি। উইন্ডোজ যেরকম আমাদেরকে অনেক পরিচিত করে দিয়েছে, আমরা উইন্ডোজের সঙ্গে বেশি পরিচিত। ছোটোকাল থেকে অনেকে গেম খেলুক, অথবা অফিস ওয়ার্ডে কাজ করুক, অথবা অন্য কোনো ফাংশনে কাজ করুক, তারা এইসব করে আছে। কিন্তু উবুন্টু তো আমাদের কাছে একেবারেই নতুন। তো নতুন জিনিসের সঙ্গে একটু বসলে মনে হয় এটাও পুরান হয়ে যাবে। সুতরাং আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আমি কিন্তু উবুন্টুর একজন নতুন ইউজার হিসেবে বলছি। আমি উবুন্টু ব্যবহার করে বেশি দিন হয় নাই, সম্ভবত গত ডিসেম্বর থেকে স্টার্ট করেছি এটা কার্যক্রম। আর এখন নভেম্বর, এখনো 1 বছর হয়নি উবুন্টু ব্যবহারকারী আমি। তো যাই হোক, এই উবুন্টুর মধ্যে যেমন ফায়ারফক্স আছে, এই লিরি অফিস রাইটার, আমি মাইপ্রিন্ট ইনস্টল করেছি এবং তাকে সামনে নিয়ে এনেছি। তারপরে গোল্ড ডিকশনারি, তারপরে লিরি অফিস ক্যালক, অপেরা, স্কাইপি, গুগল ক্রোম আলাদা ইনস্টল করতে হয়, লিরি অফিস ইমপ্রেস এবং সফটওয়্যার সেন্টার, অডাসিটি অডিও রেকর্ড এবং এডিটের জন্য ভেরি ইম্পর্টেন্ট এখানে সফটওয়্যার। তারপরে সিস্টেম সেটিংস, এখানে ভিএলসি মিডিয়া প্লেয়ার, যেটা আপনারা উইন্ডোজও আছে, এখানে আছে। আর রিদম প্লেয়ার, যে বক্স মিউজিক প্লেয়ার, এটা উইন্ডোজে নাই, এটা শুধু লিনাক্সের এই অংশ। আর এখানে 3টা ইমেজ এডিটর। আর উইন্ডোজের ভার্সন আছে কি না আমার জানা নেই, তবে আমি চেষ্টা করেছি খুঁজে, তেমন পাইনি বলে আমার মনে হচ্ছে। যেটা পাই এটাও উপযুক্ত নয়। কিন্তু এখানে প্রিন্টার এডিটর দেখুন, আপনার অনেক সুন্দর। এই ছবিটার দিকেই নজর করুন না কেন, এই ছবিটা কিন্তু এইভাবে ছিল না, এটা পাকা করে ছিল। আমি এখানে সোজা করেছি। আপনি ইচ্ছে করলে এটাকে নিজের সাইজ ডিসাইজ করতে পারেন আপনার মতো করে, আপনি এখানে কমায় দিতে পারেন। আর এখানে 1% হয়ে গেছে, এতবার কমে গেছে, 80% করে ফেলি তাহলে, যেমন এটা 80% হয়ে গেল, ছোট আর ছোট। আর না, আমরা 80% না, আবার 20% বাড়াই দেব। সেভ না দিলেও তখন ইমেজ সেকেন্ড রিসাইজ। এখন আমরা তাকে আর একটু বাড়াই দিয়ে, আর 200 করে যাবে না, তাহলে আমাদের ছবি ফেটে যাবে। 120 রেখে দিই, 26 আগের মধ্যে প্রায় হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে এর সামনে মানুষ হাঁটাহাঁটি করছে, সেই একখানা ছবি। তাহলে আপনি এটাকে সেভ করুন, সে আপনাকে সেভের জন্য দেখাচ্ছেন। ফুল কোয়ালিটি দিয়ে সেভ করুন। আশা করি এইভাবে আপনি ছবি এডিট করতে পারবেন, ছবির উপরে কোনো রং করতে পারবেন।
বিভিন্ন রকমের ব্রাশও এখানে আছে। তবে ব্রাশের জন্য আরেকটা আপনাকে সফটওয়্যার দেখাচ্ছি, যেটা এইটা। আপনি ব্রাশের জন্য উপযুক্ত সফটওয়্যার হলো এটা। আমরা একটা নিউ ফাইল খুলি, এই দেখেন আপনি এইটাতে আপনি সুন্দর আর কি ব্রাশ পাবেন। আরও দেখা যায় এটা থেকে কাজ করতে পারেন। রঙগুলো বোঝা যাচ্ছে না এখানে, এটা সাদা কালো হয়ে যাচ্ছে। এই এখন রঙ বোঝা যাচ্ছে। আবার দেখেন এইখানে সিকোয়েন্স আছে, এটা আবার মোটা এখানে এরকম। তো এইখানে আরও আছে, এটা সিকোয়েন্স হলে করছে কিছুটা মোটা। এইভাবে আপনি বিভিন্ন ভার্সন আছে, এখানে মোটা ইয়ে আছে, এখানে দেখেন এটা চিকন, হলো এইটা কিন্তু আরও চিকন, মোটা হলো এটা। আর এটা কি অবস্থা, এটা বড় আছে তবে সাদা আছে। এইটা কি আছে, চিকন তো বড় আছে। এইটা কি মোটাটা। অর্থাৎ আপনি যদি বলেন যে আপনি এগুলো শিখবেন, আস্তে আস্তে আপনি সব বিন্দু বিন্দু করে সিন্ধু সমাজ শিখতে পারেন। আমি ওই চেষ্টাটাই করে যাচ্ছি আমার শেখার জন্য। অনেক কথা অনেকে বলে, কিন্তু তাকে উপেক্ষা করেই চালিয়ে যাচ্ছি। তো আপনারাও চালিয়ে যান, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে আপনাদের কাছে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম।